দেখেন, আপনার আগে একটা জিনিস বুঝতে হবে, iPhone 13 mini বলেন অথবা iPhone 15 প্লাস বলেন, এই যেই সিরিজটা আছে এটা হচ্ছে Apple-এর একটা experimental সিরিজ আপনারা বলতে পারেন। যেমন বর্তমানে iPhone 17 Air আপনারা দেখতে পাচ্ছেন। সো এইটা একটা experimental সিরিজ। Apple iPhone 12 mini এবং iPhone 13 mini বের করার পরে যখন দেখেছে এটা তাদের expectation অনুযায়ী সেল হচ্ছে না, তারপরে তারা এটা ডিসকন্টিনিউ করে দিয়েছে। সো আপনারা iPhone 13 এর পর থেকে মিনি সিরিজটা আর দেখতে পারবেন না। এমন অনেকেই আছে যারা চিন্তা করবে ২০২৬ সালে এসে যদি আমি iPhone 12 mini নেই তাহলে এইটা আমাকে কেমন এক্সপেরিয়েন্স প্রোভাইড করবে? সো আমরা এই জিনিসটা জানার চেষ্টা করব। iPhone 12 এবং 12 mini-র মধ্যে একটাই বড় পার্থক্য, সেটা হচ্ছে এটার সাইজের পার্থক্য। iPhone 12 mini-তে সামনের দিকে একটা 5.4 ইঞ্চের সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা একটা 60 হার্জের ডিসপ্লে। তবে এটার যে এক্সপেরিয়েন্স, এখানে আপনারা Apple-এর লেটেস্ট আপডেট যেটা আছে iOS 26.2 এইটা আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি এটা দিয়ে কনটেন্ট কনজিউম করেন, এখানে আপনারা বিশাল বড় একটা ঝামেলায় পড়ে যাবেন। কারণ আপনি দেখেন এত ছোট একটা ডিসপ্লের মধ্যে আবার নচ রয়েছে, যেটা আমি iPhone 13 mini-তেও বলেছিলাম। সো এই জিনিসটা একটু বদার করবে আপনাকে। আবার iPhone 13 মিনির যেই নচ আছে ওইটার থেকে iPhone 12 মিনির যে নচ এটা একটু বড়, যেখানে আরেকটু প্রবলেমেটিক হয়ে যাচ্ছে বিষয়টা। আর যেহেতু 60 FPS, বাট 60 FPS হলেও আপনি যদি 120 হার্টজের কোনো ডিসপ্লে ইউজ না করে থাকেন আগে থেকে, তাহলে আপনার কাছে এটা খুবই স্মুথ লাগবে। কারণ Apple-এর অ্যানিমেশনগুলা অনেক মানে অনেক স্মুথ হয়। iPhone 12 মিনির পেছনের দিকে আপনারা ২ টা ক্যামেরা পাচ্ছেন। যে এখানে ২ টা 12 মেগাপিক্সেলের ক্যামেরা। সো এইটা দিয়ে আপনারা দারুণ, দারুণ ছবি তুলতে পারবেন। একই সাথে আপনারা 4K 60 FPS এ ভিডিও করতে পারবেন। আপনি iPhone 12 দিয়ে যেমন ছবি এবং ভিডিও করতে পারবেন, আপনি সেম টু সেম ভিডিও এবং ছবি এইটা থেকে পেয়ে যাবেন। তবে একটা জিনিস দেখেন, এটাতে মাত্র 2227 mAh এর একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা খুবই ছোট একটা ব্যাটারি। আপনি যদি এটা দিয়ে ভিডিও করেন, আপনারা যখন ভিডিও করবেন তখন আমরা সাধারণত দেখি যে মোবাইলের যে ব্যাটারি ওটা খুবই ফাস্ট ড্রেইন করে। আর এইটার ক্ষেত্রে ওইটা আরো বেশি তাড়াতাড়ি ড্রেইন করবে। কারণ 2227 mAh এর একটা ব্যাটারি বর্তমান সময়ে এসে এইটা কোনোভাবেই মেনে নিতে পারবেন না। আপনারা এভারেজ ২ ঘন্টার আশেপাশে স্ক্রিন অন টাইম পাবেন, যেটা খুবই বেশি কম। ধরেন আপনি ফোনটা ফুল চার্জ দিয়ে বের হলেন, আপনার ভার্সিটিতে যাবেন। দেখবেন যে আপনি বাসে যাচ্ছেন হয়তো, একটা ক্লাস করলেন বা আপনি ক্লাস না করে ধরেন ক্যাম্পাসে আসছেন। ওইখানে আপনি ফোন চালাতে, চালাতে দেখবেন হঠাৎ করে ফোনটার ব্যাটারি মানে কিভাবে যেন গায়েব হয়ে গেছে। এমন একটা এক্সপেরিয়েন্স পাবেন। আরেকটা জিনিস, আপনি iPhone 12 mini ইউজ করেন অথবা রেখে দেন। রেখে দিলেও এটার ব্যাটারি ড্রেইন করে। যেমনটা আমার iPhone 11 Pro তেও দেখেছি আমি। এইটার থেকেও iPhone 12 mini র ব্যাটারি বেশি ড্রেইন করবে রেখে দিলে। কারণ ওইখানে আরো ছোট ব্যাটারি ইউজ করা হয়েছে। তবে যদি পাওয়ারের কথা বলি, iPhone 12 mini তে A14 Bionic চিপসেট ইউজ করা হয়েছে। যেইটার পাওয়ার আপনি ফোন দেখলে কখনো বুঝতে পারবেন না। মানে এত ছোট একটা ফোনে এত পাওয়ারফুল প্রসেসর দিয়েছে যেটা আপনি ইউটিলাইজ করতে পারবেন না। আপনি এটা দিয়ে যেকোনো গেমিং করতে পারবেন না, যেকোনো ধরনের গেমিং করতে পারবেন, বাট করতে পারবেন না এক্সাক্টলি, কারণ এটার স্ক্রিন সাইজ একটু বেশি ছোট। আপনি এটা দিয়ে 4K তে ভিডিও রেকর্ড করতে পারছেন এবং ওইটা এখানে এডিট করতে পারছেন। ওভারঅল খুবই ভালো একটা পারফরম্যান্স পাবেন। মানে এইটা মোর দ্যান এনাফ, মানে মেক্সিমাম মানুষদের জন্য। তবে আপনাদের একটা ওয়ার্নিং দিয়ে দেই, মানে যেটা হচ্ছে আপনারা যদি iPhone 12 mini নেন তাহলে আপনার মাস্ট বি একটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে পাওয়ার ব্যাংক। অর্থাৎ আপনার যদি এক পকেটে iPhone 12 mini থাকে তাহলে অন্য পকেটে একটা মাস্ট বি থাকতে হবে কি পাওয়ার ব্যাংক। তো আপনি যদি চিন্তা করেন ২০২৬ সালে এসে iPhone 12 mini কিনবো, তাহলে আমার মনে হয় যে এইটা আপনাদের তেমন একটা নেয়া উচিত হবে না। তারপরেও যদি আপনার কোনো বিশেষ প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি iPhone 12 mini নিতে পারেন। সো আশা করি আপনাদের একটা ধারণা দিতে পেরেছি যে iPhone 12 mini আসলে কাদের জন্য সুইটেবল হবে। সো এই তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি মাইন্ড করব না।